বিআরটিসির অবসরপ্রাপ্তরা যেন তার পরিবার নিয়ে একটু হলেও ভালোভাবে দিন কাটাতে পারে সেজন্যই কোনো ধরনের ঝামেলা ছাড়াই অনলাইনে ঘরে বসেই বুঝে পাবেন তাদের গ্র্যাচুইটি সহ সকল ভাতা। এমনটাই জানালেন বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট কর্পোরেশন বিআরটিসির চেয়ারম্যান তাজুল ইসলাম। তিনি জানান, বিআরটিসির পুরাতন এবং নতুন কর্মকর্তা কর্মচারীদের নিয়েই এগিয়ে যাবে। আবির হোসেনের ক্যামেরায় আরও জানাচ্ছেন সাইফুল ইসলাম নয়ন। সরকারি চাকুরি শেষে অবসরপ্রাপ্ত কর্মকর্তা এবং কর্মচারীরা ঘরে বসে অনলাইনের মাধ্যমে টাকা পাওয়া এ যেন আকাশকুসুম কল্পনা। তবে সেই কল্পনাকেই বাস্তবায়ন করেছেন বিআরটিসির চেয়ারম্যান তাজুল ইসলাম। নো ওয়ার্ক নো পে, প্রত্যেককে গাড়ি চালাতে হবে, প্রত্যেককে কারিগরি অর্থাৎ হাল ধরতে হবে, নেতাগিরি এখানে চলবে না। এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে অবসরপ্রাপ্তরা জানান, বিআরটিসির চেয়ারম্যান তাজুল ইসলাম দুর্নীতি বন্ধ করে আধুনিক বিআরটিসি গড়ে ইতিহাস সৃষ্টি করেছেন। যখন আমি কুমিল্লা মোহাম্মদপুরে ছিলাম স্যার, 20 টাকা করে ভাগে পাইছি স্যার টাকা। লাইন ধরে দাঁড়ায় থাকতাম, 20 টাকা করে ভাগে দিতাম টাকা স্যার। খুব দুঃখজনক ব্যাপার স্যার। আল্লাহ কাছে দোয়া করি স্যার, আপনি ভালো থাকেন, আমাদের জন্য এইভাবে যদি আমরা টাকাটা পেয়ে যাই সেই দোয়াই কামনা করি স্যার। বর্তমানে যে টাকাগুলি ব্যাংকের মাধ্যমে আমরা পাইতেছি, সেজন্য ভবিষ্যতে যেমন পাওয়া যায় সেই ব্যবস্থা করবেন। আর আমরা সুস্বাস্থ্য কামনা করি স্যার। এখন আমাদের বিআরটিসির কি বলেন হেড অফিস, কি বলেন ডিপো, প্রতি জায়গায় উন্নয়নের একটা ধারাবাহিকতা রুচির আবির্ভাব ঘটছে। এই সুযোগ সুবিধাগুলি যেহেতু হয়েছে, এজন্যই বলি সাদাকে সাদা বলতে হবে, কালোকে কালা বলতে হবে, ওইভাবে আমাদের এগিয়ে যেতে হবে। এই জন্য চেয়ারম্যান মহোদয়কে ধন্যবাদ। আপনি ভালো থাকেন, সুস্থ থাকেন এবং বিআরটিসির এই ধারাবাহিকতা যেন বজায় থাকে। বিআরটিসির চেয়ারম্যান জানান, সকলের সহযোগিতায় বিআরটিসিকে দুর্নীতিমুক্ত করে লাভজনক প্রতিষ্ঠান করা সম্ভব হয়েছে। তারা অনেক পরিশ্রম করে গেছে। এই লোকটা হয়তো আমি একদিন টাকা দেবো, তখন কিন্তু সে চিকিৎসাটা করতে পারবে না। এই লোকটার পরিবার একদিন টাকা পাবে, এই লোকটা কিন্তু বেঁচে থাকবে না। এই লোকটা একদিন টাকা দেবো, সে কোরবানি দিতে পারবে না। অর্থাৎ তখন আমি চিন্তা করলাম যে তাদেরকে কিভাবে সমহারে বা যতটুকু দেওয়া যায়, তাতে একটা নীতিমালা করলাম যে 10 লাখ টাকার উপরে হলে এত পাবে, 5 লাখের উপরে যখন নেমে আসবে এত পাবে, 5 লাখের নিচে হলে এত পাবে। এখন কিন্তু ঘরে বসে কিন্তু তারা মোটামুটি একটা হিসাব করতে পারে যে আগামী 3 মাস পরে আমি কত টাকা পাবো। তবে বিআরটিসিকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে সকলের সহযোগিতা কামনা করেন তিনি। আপনাদের একেবারে সহযোগিতা আমি চাচ্ছি যে সত্য সত্য, মিথ্যা মিথ্যাই যেন হয়, মিথ্যা যেন সত্য না হয়, সত্য যেন মিথ্যা না হয়। আমরা এতে একেবারে শক্তভাবে আমরা দাঁড়াতে চাই যে এই ধরনের মাঝে মধ্যে এই ধরনের বেনামে দুষ্ক ষড়যন্ত্রকারী আমাদের মধ্যে আছে। অলরেডি আমরা কিছু চিহ্নিত করে ফেলছি এবং তাদের বিরুদ্ধে আমরা কঠিন ব্যবস্থা নিচ্ছি। আমরা সাইফুল ইসলাম নয়ন, এশিয়ান টেলিভিশন, ঢাকা।